জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। আজকের বিষয়বস্তু, মানুষের কোন কর্মের ফলে স্বর্গলাভ হয় আর কোন কর্মের ফলে মানুষ নরকগামী হয়। ছোটবেলায় আমি আমার দিদার কাছে এই আধ্যাত্মিক বিষয়গুলি খুব মনোযোগ সহকারে শুনতাম। এখন অনেক ধর্মগ্রন্থ যেমন বেদ, পৌরাণিক গ্রন্থ, উপনিষদ এবং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও এই স্বর্গ ও নরক প্রাপ্তির কথা উল্লেখ আছে। এই যে স্বর্গ ও নরক প্রাপ্তি শুধু হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলিম, খ্রিস্টান, ইহুদি পৃথিবীর সর্বধর্মের মধ্যেই বিদ্যমান রয়েছে। বাইবেলে এই নরককে উল্লেখ করা হয়েছে হেল বলে। মুসলিমদের ধর্মগ্রন্থে এর উল্লেখ আছে জাহান্নাম বলে। পৃথিবীর সর্বদেশে ভিন্ন ধর্মে এই স্বর্গ ও নরকের ভিন্ন ভিন্ন নাম উল্লেখ রয়েছে। এবার আসি বিষয়বস্তুতে। কোন কোন কর্মের ফলস্বরূপ স্বর্গপ্রাপ্তি হয় আর কোন কোন কর্মের ফলস্বরূপ মানুষ নরকগামী হয়। গ্রন্থে যেভাবে নরকযাত্রার বিবরণ দেওয়া আছে তা খুবই অসহনীয় ও খুব যন্ত্রণাদায়ক। কোন কর্মের দ্বারা মানুষ এই যন্ত্রণাদায়ক নরক প্রাপ্তি থেকে বাঁচতে পারে, এই বিষয়টি প্রত্যেকেরই অল্পবিস্তর জানা প্রয়োজন। সমস্ত ধর্মেই নরক যন্ত্রণা থেকে বাঁচার জন্য যে যে কর্মের উল্লেখ আছে, সকল কর্মই প্রায় একই রকম। গরুড় পুরাণ অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুড় একবার তার আরাধ্য প্রভু নারায়ণকে জিজ্ঞেস করেন, প্রভু, কোন কোন কর্মের জন্য মানুষের স্বর্গপ্রাপ্তি ঘটে আর কোন কোন কর্মের জন্য মানুষ নরকে পতিত হয় ও এই নরক যন্ত্রণা ভোগ করে। তখন ভগবান বিষ্ণু উত্তরে বলেন, কিছু কিছু এমন কর্ম আছে যাহা করলে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে মানুষ। প্রথমত হলো ঠাকুরের নাম জপ করা ও ব্রত রাখা, ভক্তি ও নিষ্ঠার সাথে সর্বদা দেবতার নাম স্মরণ করা। এছাড়া গরুড় পুরাণে আরও বলা আছে, বিষ্ণু ভক্তি মহামঙ্গলের মূল। বিষ্ণু ভক্তি থেকে মহাপুণ্য হয়। নিয়ত হরির নাম স্মরণ করলে জীবনের ফল সাধিত হয়। বিষ্ণু সেবা করলে বিষ্ণুতে দৃঢ় ভক্তি জন্মে। যারা ত্রিলোকনাথ বিষ্ণুর নামকর্মাদি কীর্তনে হর্ষ প্রকাশপূর্বক অশ্রুবারি ত্যাগ করেন এবং রোমাঞ্চিত শরীরে যারা জগতের বিধাতা বিষ্ণুর চরণ যুগলে নিরত, তারাই বিষ্ণু ভক্ত। যারা বিষ্ণুর সেবাদি ও নিত্য ক্রিয়াদি করেন, তারাই নারায়ণ ভক্ত। যারা বিষ্ণুর নিত্য সেবা করে তাদের ভাগবত পাঠের দরকার হয় না। বিষ্ণুর কথা শ্রবণে যার প্রীতি হয়, স্বর ও নেত্রাদির মধ্যে ভক্তিভাবের উদয় হয়, তার কর্ণ সফল। যে ব্যক্তি ভক্তিপূর্বক বিষ্ণুতে সর্বাপ্তরূপে ভাব সন্নিবেশ করে, বিষ্ণু যার ধ্যান জ্ঞান, তিনি মহাভাগবত বলে কথিত। হরিভক্ত ব্যক্তির কদাচ বিনাশ হয় না। যিনি হরির শরণাগত হয়েছেন, কেবল তিনি উক্ত মায়াকে অতিক্রম করতে পারেন। কেবল ভক্তির দ্বারা হরি সেবাকেই শ্রেষ্ঠ কাজ মনে করে। হরিভক্তি করলে তার যেরূপ সুখ ও সন্তোষ হয়, পুষ্প ও চন্দনাদি অনুলেপন দ্রব্য অথবা অন্য কোনো বস্তু প্রদানে সেরূপ তুষ্টি সাধন হয় না। পত্র, পুষ্প, ফুল দিলেই মুক্তিলাভ হয় না, চাই ভক্তি। ভক্তিই আসল। ভক্তির দ্বারা প্রভুকে আপন করতে হবে। গরুড় পুরাণে এই শ্লোকের উল্লেখ আছে, আসীন বা শয়ন বা তিষ্ঠন বা যত্র তত্র বা নম নারায়ণায়েতি মন্ত্রিক শরণ ভবেত নারায়ণেতি শব্দহন্তি বাগন্তি বশবর্তিনী তথাপি নরকে মূঢ়াং পতন্তিতি কিমদ্ভুতম। অর্থাৎ শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণে ওং নম নারায়ণায় এই মন্ত্রের স্বর্ণাপন্ন হবে। নারায়ণ শব্দ উচ্চারণ করার শক্তি সবারই আছে, তব মূঢ় মানুষ নরকে পতিত হয় ওই নাম স্মরণ না করে। এ বড় অদ্ভুত ব্যাপার। নারায়ণ নাম জপ করলে সেই ব্যক্তিকে নরক দর্শন করতে হয় না। কোনো অবশ ব্যক্তি নারায়ণের নাম করলে সে তৎক্ষণাৎ সর্ববিধ পাপ থেকে মুক্ত হতে পারে। সিংহের হস্ত থেকে যেমন মৃগ পরিত্রাণ পায়, সেইরূপ হরিনাম কীর্তনে পাপী পাপের হাত থেকে মুক্তি পেয়ে থাকে, আর সেই পাপী মোক্ষধামে যাওয়ার জন্য বদ্ধপরিকর হয়। যারা ভক্তিপূর্বক হে কৃষ্ণ, হে অচ্যুত, হে অনন্ত, হে বাসুদেব, তোমাকে নমস্কার করি,
এই রূপে ভগবানের নাম কীর্তন করে তাদের কখনো যমপুরী দর্শন করতে হয় না। আগুন জ্বললে কিংবা সূর্যের উদয় হলে যেমন অন্ধকার নাশ হয়, সেইরূপ হরিনাম সংকীর্তন করলে পাপ রাশি বিনষ্ট হয়। কিন্তু যারা নারায়ণে চিত্ত সমর্পণ করেছে তাদের আর পুনরাবৃত্তি হয় না। তারা সংসার অতিক্রম করে অনেক দূরে অবস্থান করতে থাকে। হরির পুণ্ডরীকাক্ষ নামটি সংসার অতিক্রমণের পাথেয় স্বরূপ। সংসারূপ মায়া যাকে আচ্ছন্ন করেছে তার প্রতিকারের একমাত্র ওষুধ হরিনাম। কৃষ্ণ নাম সর্বশান্তিপ্রদ, মুক্তির আশ্রয়। হরিকে সত্যযুগে ধ্যান দ্বারা, ত্রেতাযুগে নামজপ দ্বারা, দাপরে অর্চনা দ্বারা এবং কলিযুগে কেবল নাম স্মরণ দ্বারা আরাধনা করবে। যিনি হরি এই দুটি বর্ণ জিহ্বা দ্বারা উচ্চারণ করেন তিনি সংসার সাগর পার হয়ে বিষ্ণুপুরে গমন করেন। দ্বিতীয়ত, যদি আমরা বৃক্ষরোপণ করি এতে ভগবান অতি প্রসন্ন হন। যে ব্যক্তি নিজের জীবন দশায় বট গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, আম গাছ ও আমলা গাছ এই সমস্ত গাছ ঘরের বাইরে আপনি যে কোনো স্থানে লাগিয়ে থাকেন তাহলে নরকের রাস্তা ওনার ক্ষেত্রে অনেকাংশে বন্ধ হয়ে যায়। এছাড়া হিন্দু ধর্মে বলা আছে তুলসী গাছ ও অশোক গাছ লাগানোকেও পুণ্যের শ্রেণীতে রাখা হয়। তৃতীয় বিষয়টি হলো গঙ্গা স্নান। বন্ধুরা, গঙ্গা স্নানে খুব পুণ্য সঞ্চয় হয়। গরুড় পুরাণে উল্লেখিত আছে যে যে ব্যক্তি বিশেষ বিশেষ তিথিতে গঙ্গা স্নান করেন তার জন্য নরকদ্বার বন্ধ হয়ে যায়। এই কারণে বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নানের কথা গ্রন্থে বলা আছে। এছাড়া গরুড় পুরাণে আরও একটি কথা বলা হয়েছে যে যে ব্যক্তিগণ নিয়মিত তুলসী পাতা সেবন করেন ওই ব্যক্তিদের নরক দর্শন করতেই হয় না। তুলসী পাতা শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। প্রতিদিন তুলসী পাতা সেবন করলে জীবনে সুখ ও শান্তি আসে ও পজিটিভ এনার্জির বাতাবরণ তৈরি হয় এবং নরকদ্বার বন্ধ হয়ে যায়। তুলসী পাতা গ্রহণের ফলে মানুষের মন পাপকর্ম থেকে দূরে সরে যায়। তুলসী পাতা সেবন ও গঙ্গা স্নান এই দুটিকে মুক্তিদায়িনী বলা হয়েছে। মৃত্যুর সময়সন্ধিকালে প্রাণাত্মা বেরিয়ে যাওয়ার সময় ওই সময় মুখে অল্প একটু গঙ্গা জল ও চোখে তুলসী পাতা দেওয়া হয় যাতে ওই ব্যক্তি স্বর্গপ্রাপ্তি ঘটে। বন্ধুরা, চতুর্থ বিষয়টি হলো শিশু ও মহিলাদের সাথে কেমন ব্যবহার করা উচিত। গরুড় পুরাণে বলা আছে মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন প্রত্যেক মানুষের উচিত সর্বদা সৎপথে থেকে সৎভাবে কর্ম করা। কখনো অসৎ পথ অবলম্বন করা উচিত নয়। প্রত্যেক মানুষের উচিত একে অপরের সহায়তা করা, কখনো ক্ষতির চেষ্টা করা বা কারোর অমঙ্গল চাওয়া উচিত নয়। এছাড়া কখনো সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। এতে খুব বড় পাপ হয়। এতে ওইসব মানুষ নরকগামী হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি কখনোই স্বর্গপ্রাপ্তি লাভ করতে পারে না। অতিরিক্ত সন্দেহপ্রবণকারী ব্যক্তি যারা তার কাছের মানুষদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলে এইরূপ ব্যক্তি নরকে পতিত হয়। প্রত্যেক মানুষের উচিত পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার। যে ব্যক্তি নিজের পত্নী ভিন্ন এই দুনিয়ায় বাকি সকল মহিলাদের মাতা ও বোনের মতো সম্মান প্রদর্শন করে এবং শিশুদের নিজ সন্তানতুল্য স্নেহ ও খুব ভালোবাসা দেন, ভগবান ওই মানুষদের জন্য সর্বদা স্বর্গের দ্বার খুলে রাখেন। পঞ্চম যে বিষয়টি হলো অবলা প্রাণীদের খাদ্য দেওয়া, দুস্থ ও গরিবদের সাহায্য করা কোনো প্রত্যাশা ছাড়াই। পশু পাখি অথবা দুস্থদের যদি নিয়মিত খাদ্য দেওয়া হয় সেই সব ব্যক্তিদের জন্য সর্বদা স্বর্গদ্বার খোলা থাকে। এই সব ব্যক্তিগণ কখনোই নরকগামী হন না। সব শেষে বলবো বন্ধুরা, যদি আমরা একাগ্র চিত্তে হরিনাম জপ করি, আমাদের ধ্যান জ্ঞান চিন্তা সর্বস্ব যদি হরি হয়ে দাঁড়ায় তাহলে কখনোই নরকগামী হতে হয় না। এছাড়া গীতা পাঠ অথবা গীতা পাঠ শ্রবণ করা এবং কর্ম ও ধর্মের সঠিকভাবে পালন করা, অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত নিজ নিজ পদের মর্যাদা দিয়ে চলা। এইরূপ ব্যক্তিগণের কখনোই নরকগামী হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই সকল কর্ম যেমন গঙ্গা স্নান, পক্ষীকে খাদ্য দেওয়া ইত্যাদির পাশাপাশি যদি কুকর্ম করেন
তবে তার নরকে পতিত হওয়ার পথ অনেকাংশে বর্ধিত হয়। আর এই কুকর্মগুলি হলো যেমন ভ্রূণ হত্যা। যদি কোনো মানুষ এক গর্ভবতী স্ত্রীর ভ্রূণ হত্যা করে থাকেন তাহলে এটিকে খুব বড় পাপ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, অবলা পশুপক্ষীকে যদি প্রাণে মেরে দেওয়া হয় এবং অপরের দ্রব্য চুরি করা, এছাড়া স্ত্রীর ওপর দৈহিক ও মানসিক নির্যাতন করা, এই সকল মানুষকে নরকগামী হতে হয় ও খুব যন্ত্রণা সহ্য করতে হয়। এছাড়া যেসব মানুষগণ পিতা ও মাতার সম্মান করে না, ওদের কষ্ট দেয়, বৃদ্ধ বয়সে সহায়ক হয়ে ওঠার পরিবর্তে নির্যাতন শুরু করে, এইরূপ মানুষ খুব কঠোর নরক যন্ত্রণা ভোগ করে। নরকে জন্তুদের দ্বারা এদের খুব কষ্ট দেওয়া হয়। আর যেসব ব্যক্তি অন্যের টাকা পয়সা দেখে ঈর্ষান্বিত হয় ও ক্ষতি করার চেষ্টা করে এবং নিজে আত্মসাৎ করার চেষ্টা করে, এইরূপ ব্যক্তিগণ মৃত্যুর পর নরকগামী হয়ে থাকে। যে সমস্ত ব্যক্তিগণ এইরূপ পাপকর্মে লিপ্ত থাকেন, মৃত্যুর পর তো নরকগামী হবেই, কিন্তু মৃত্যুর আগেও এদের অবস্থা খুব একটা ভালো থাকে না। মৃত্যুর আগেও কর্মফল ভোগ করতে হয়। মানুষ যেমন কর্ম করবে তেমন তার ফলও পাবে, আর এই কর্মফল স্বয়ং ঈশ্বর নির্ধারণ করেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। গোপাল সোনার কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো ও সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।